করে বিগত সরকার আর্থিক খাতকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে আমাদের ব্যাংকে কোনো তারল্য নাই। আমাদের এই যে মেগা প্রকল্প যে লোনগুলি ইতিমধ্যে সেই লোনগুলি পরিশোধের সময় এসেছে। এগুলিকে নিয়ে কিন্তু আমরা অর্থনৈতিক চাপে আছি। এই অবস্থা কাটিয়ে উঠেও আমরা যাতে জনগণের সেবাটা নিশ্চিত করতে পারি এর জন্য কিন্তু নানা জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। আমরা আশা করি ইনশাল্লাহ এই এত সংকটের মধ্যে বিশেষ করে মানুষের সবচেয়ে মৌলিক সমস্যা স্বাস্থ্য, এই নিয়ে আমরা সমাধান করতে পারবো। আর আপনাদের এখানে ওটি চালু হয়েছে, আমি মনে করি এটা এই অঞ্চলের মানুষের জন্য খুবই একটা সহযোগিতা হবে। কারণ এখান থেকে বরিশাল অথবা পটুয়াখালী অথবা ঢাকায় নিয়ে যাওয়া অনেক কষ্টের ব্যাপার। এখানে যদি আমাদের ডাক্তাররা ইনশাল্লাহ সার্ভিস দিতে পারে আমার মনে অনেকটা জনগণ উপকৃত হবে বলে আমি মনে করি। কুয়াকাটা হাসপাতালে 20 শয্যার একটা হাসপাতাল আমরা চেষ্টা করছি। কারণ আপনি দেখেন যে দীর্ঘ 15 বছর কিন্তু ওইটাকে চালু করার উদ্যোগ নেয়নি। আপনাদের নিশ্চয়ই মনে আছে বেগম খালেদা জিয়া 2004-এ যখন ফেব্রুয়ারি এসেছিলেন এই হাসপাতালকে 30 থেকে 50 শয্যা করেছিল এবং ইতিমধ্যে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বেগম খালেদা জিয়ার সেই প্রতিষ্ঠিত হাসপাতালের একটা অংশ। কুয়াকাটা ওখানে 20 শয্যা করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য যে ওটাকে আমরা পূর্ণাঙ্গভাবে চালু করতে পারি নাই। ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ এবার চালু হবে।